যানজট নিরসনে ময়মনসিংহ নগরীর ৬ রুটে ইজি বাইক চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে চালকরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনি তো সেখানে রয়েছেন, সেখানকার বর্তমান পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন জানাবেন। যানজট নিয়ন্ত্রণে বিশেষ করে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় এলাকায় যানজট নিয়ন্ত্রণে কিন্তু গত 18ই জানুয়ারি একটি নিষেধাজ্ঞা জারি করে সিটি কর্পোরেশন, অর্থাৎ তারা বলছেন যে 6টি রুটে সেই নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু এরপর করে আমরা দেখেছি যারা ইজি বাইক চালক রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময় জেলা প্রশাসক কার্যালয়, সিটি কর্পোরেশন এবং সার্কিট হাউস মাঠেও কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। অর্থাৎ গতকাল বিক্ষোভ কর্মসূচি থেকে তারা কিন্তু ঘোষণা করেছে যে আজকে নগরীতে কোনো ধরনের ইজি বাইক চলাচল করবে না, সেই নিষেধাজ্ঞা কিন্তু তারা দিয়েছেন এবং তারা কিন্তু প্রত্যেকটা মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন এবং নগরীতে যেন কোনো প্রকার ইজি বাইক চলাচল না করে সেই লক্ষ্যে কিন্তু তারা অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং তারা বলছেন যে যদি প্রশাসন তাদের এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে তাহলে তারা কিন্তু আরও কঠোর কর্মসূচিতে যাবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা দেখেছি যে নিষেধাজ্ঞার কারণে এবং ইজি বাইক চলাচল বন্ধের ঘোষণার কারণে কিন্তু নগরীতে কিছুটা সাধারণ মানুষের চলাচল ব্যাহত হলেও কিন্তু স্বস্তি মিলেছে। অর্থাৎ আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় মোড়ে রয়েছে, কিন্তু এই সময়ে প্রতিদিন আমরা দেখি যে একেবারেই ইজি বাইকের কারণে কিন্তু মানুষ হেঁটেও কিন্তু চলাচল করতে পারতো না। অর্থাৎ আজকে কিন্তু অটো চলাচল বন্ধ থাকায় মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে চলাচল করতেছে, যদিও রিক্সা রয়েছে এবং মাহেন্দ্র রয়েছে। সাধারণ মানুষ বলছেন সাময়িক তাদের কিছুটা সমস্যা হলেও যদি নগরীতে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে প্রশাসন থেকে সেই নিষেধাজ্ঞা যদি বলবৎ থাকে তাহলে যানজট নিয়ন্ত্রণ কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে, সেই বিষয়টি বলছিলেন। এবং সাধারণ মানুষের দাবি হচ্ছে প্রশাসন থেকে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটি যেন বলবৎ থাকে, সেই বিষয়টি বলছিলেন। আর ইজি বাইক চালকরা বলছেন যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞার কারণে কিন্তু তাদের যে দৈনন্দিন আয় সেটি কিন্তু অনেকটাই কমে গেছে। অর্থাৎ তারা মূল শহরে প্রবেশ না করতে পেরে তাদের ইজি বাইকে কিন্তু যাত্রী উঠছে না, যার কারণে কিন্তু তারা পরিবার পরিজন নিয়ে কিছুটা ভোগান্তির মধ্যে পড়েছেন, সেই বিষয়টি ইজি বাইক চালকরা বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে কিন্তু প্রশাসনের সঙ্গেও কথা বলেছিলাম। পুলিশ প্রশাসন থেকে আজকে জানানো হয়েছে যে আজকে নগরীতে ইজি বাইক চলাচল না করলেও মানুষের ভোগান্তি নিরসনে কিন্তু রিক্সা এবং অন্যান্য বাহন যে রয়েছে সেই বাহনে কিন্তু মানুষ চলাচল করতে পারছে। অর্থাৎ সিটি কর্পোরেশন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছেন যে তাদের যে নিষেধাজ্ঞা ছিল সেটি কিন্তু সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনা করেই সেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যাতে করে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি আসে সেই লক্ষ্যে কিন্তু তাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারপরেও তারা ইজি বাইক চালক যারা রয়েছেন তারা যেহেতু আন্দোলন করছেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আলোচনা করবেন, কিভাবে সেটি সমাধান করা যায় সেই বিষয়ে কিন্তু তারা বিচার বিবেচনা করে দেখবেন, সেই বিষয়টি কিন্তু প্রশাসন থেকে আমাদেরকে বলা হয়েছে। অর্থাৎ আমরা আজকে সকাল থেকেই নগরীর নতুন বাজার, গাঙ্গিনাপাড়, চরপাড়া এবং ব্রিজ মোড়ে কিন্তু আমরা দেখেছি যে মানুষের উপস্থিতি কিন্তু অনেকটাই লক্ষণীয় ছিল। যদিও মানুষের উপস্থিতির তুলনায় যানবাহন কিছুটা কম, তারপরেও কিন্তু মানুষ সহজেই বিভিন্ন জায়গায় যেতে পারছে। তারা সাধারণ যাত্রীদের অভিযোগ হচ্ছে যে তারা ভাড়া কিছুটা বৃদ্ধি পেয়েছে, তারা সেই ভাড়া বৃদ্ধি দিয়েই কিন্তু তাদের যে নির্দিষ্ট গন্তব্য সেই গন্তব্যে কিন্তু তারা চলাচল করছেন এবং তারা কিন্তু সহজেই এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু যেতে পারছেন। প্রতিদিন ইজি বাইকের কারণে যে দীর্ঘ যানজট লেগে থাকতো ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় নতুন বাজার এলাকায়, সেই যানজট কিন্তু এখন আর হচ্ছে না এবং মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে। যদিও মানুষ আমরা দেখেছি যে ভাড়া বৃদ্ধির কারণে সাধারণ যাত্রী যারা আছেন তারা বলছেন যদি প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন অর্থাৎ বিশেষ করে পুলিশ প্রশাসন যারা রয়েছেন তারা যদি অন্যান্য বাহনের যে ভাড়া বৃদ্ধি করা হয়েছে অটো চলাচল বন্ধ থাকায় সেটি যদি কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আনে তাহলে কিন্তু মোটামুটি অটো চলাচল নগরীতে বন্ধ থাকলেও তাদের খুব একটা সমস্যা হবে না, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ সর্বোপরি মানুষের দাবি হচ্ছে প্রশাসন থেকে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটি যেন বলবৎ থাকে এবং সাধারণ মানুষ যে দীর্ঘদিন ধরে যানজট ভোগান্তিতে পড়েছিল সেই ভোগান্তি থেকে কিন্তু অনেকটাই মানুষ কিন্তু অনেকটাই যানজট নিয়ন্ত্রণে আসায় কিন্তু মানুষের যে স্বস্তি সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। যদিও তারা বলছেন যে কিছুটা ভাড়া বৃদ্ধি হয়েছে, সেই বিষয়টি বিচার বিবেচনা করে প্রশাসন
পদক্ষেপ নিবে, এটি হচ্ছে সাধারণ মানুষের প্রত্যাশা। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে অটো চলাচল বন্ধ থাকায় তা নিয়ে যে সর্বশেষ যে বিষয়টি ছিল তা নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহে যানজট নিরসনে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে চালকরা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে। এই ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।